ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশিদুজ্জামান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় গণিত বিষয়ের প্রথম অধ্যায় সূচকের গল্প নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 1.4 থেকে আমরা আলোচনা শুরু করব। প্রথমেই যে জিনিসটা আমাদেরকে এই ছকের মধ্যে করার ক্ষেত্রে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের রোল জোড় কি বিজোড় সেটা সম্পর্কে আমাদের প্রথমত ধারণা থাকতে হবে। এখানে যেমন বলা আছে তোমার রোল যদি বিজোড় হয় তাহলে দুটি 5 গুণ আকারে থাকতে হবে। মানে তোমার রোল যদি বিজোড় সংখ্যা হয়, যেমন 9, 10, 12, 9, 11, তারপর 13, এরকম বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেখানে আমরা তোমার রোলের পরিবর্তে 5কে দুইটা গুণাকার আকারে লিখতে পারবো। আবার তোমার রোল যদি জোড় সংখ্যা হয় তাহলে কি করতে হবে, 6 গুণ আকারে থাকবে, অর্থাৎ 6টা কি অবস্থায়, 2টা 6 গুণ আকারে থাকবে। তাহলে আমরা দেখি নিচের ছক 1.4টাকে আমরা পূরণ করার চেষ্টা করি। এখানে গুণাকার থাকার কথা কয়টা বলা হয়েছে, 2টা 5 গুণাকার থাকবে। যেহেতু আমি ধরে নিছি আমার রোল কত, বিজোড় সংখ্যা, তোমাদের রোল অনুযায়ী ধরবে। তোমাদের যদি রোল জোড় হয় তাহলে 2টাকে 6 গুণ অবস্থায় লিখবা এভাবে, আর যদি তোমাদের রোল বিজোড় হয় তাহলে এভাবে 2টা 5 গুণাকার লিখবা। আমি বিজোড় সংখ্যাকে ধরে করেছি। আচ্ছা, 2টা 5 গুণাকার অবস্থায় থাকলে আমরা জানি 5 গুণন 5 ইকুয়াল কত হয়, 25 হয়। তাহলে 2টার গুণফল কত, 25 হচ্ছে। আচ্ছা, এখন যে জিনিসটা এখানে বলা আছে, গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে। আমার এখানে গুণাকারে আলাদাভাবে এই সংখ্যাগুলো কতটি রয়েছে, 1টা 2টা গুণাকারে রয়েছে, এই 2টা লিখছি। এখন আগের বারের মতোই সেই সংখ্যাটি দিয়ে 2 বার গুণ করো, মানে আগের বার যেভাবে গুণ করছি সেভাবেই 2 বার গুণ করতে হবে, এবং নিচের ছকে গুণাকারে লেখো গুণফল কত পেলে। আচ্ছা, আগে আমরা ধরে নিচ্ছি 5 সংখ্যে 2টা 5 আবার কি হবে, গুণাকারে থাকবে। তাহলে 5 গুণন 5 গুণন 5, 3টা 5 গুণ অবস্থায় থাকলো। এখন আমরা জানি 3টা 5-এর গুণফল কত, 125। 3টা 5-এর গুণফল 125। এখন গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, 1টা 2টা 3টা রয়েছে। তাহলে আমরা কয়টা পেলাম, আমাদের গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে কয়টি রয়েছে, 3টি রয়েছে। আচ্ছা, এবার যে জিনিসটা আমাদের বলতে হবে, নিচে দেখো এমন করে 3 বার 4 বার ও 5 বার গুণ করো এবং নিচের ছকে লেখো। মানে এভাবে আমাদের 3 বার 4 বার এবং 5 বার করে গুণ করতে হবে এবং নিচের ছক 1.6টাকে পূরণ করতে হবে। সুবিধার জন্য আংশিক পূরণ করে দেওয়া আছে, এখানে কিছুটা পূরণ করে দেওয়া আছে, বাকিটুকু আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, এখানে যেমন বলা আছে 1 2 3 4, আমরা এর আগে পর্যন্ত করেছি কয়বার, 2 বার গুণ করছিলাম, একটা 5-এর সঙ্গে 2 বার 5 গুণ করছিলাম। এবার একটা 5-এর সঙ্গে 3 বার 5 গুণ করতে হবে। এই 5টা আমি নিয়েছিলাম কি জন্য, এই 5টা নিয়েছিলাম আমার রোল বিজোড় বলে, সেজন্য নিয়েছিলাম। তার সঙ্গে 3 বার 5 গুণ করতে হবে। তাহলে কয়টা, মোটে 4টা 5 গুণ অবস্থায় থাকলো। আমরা জানি 4টা 5-এর গুণফল কত, 625। এখন গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, 1 2 3 4টা রয়েছে। আমার গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে গুণ অবস্থায় রয়েছে 4টি। আবার দ্বিতীয় স্টেপটা আমরা করতেছি। এবার 5-এর সঙ্গে 4টা 5 গুণাকারে থাকবে। তাহলে 1 2 3 4 5টা হলো, আগের একটা সহ 5টা হলো। এখন আমরা জানি গুণফল করলে দাঁড়াচ্ছে আমার 5টা 5-এর গুণফল করলে দাঁড়াচ্ছে 3125। যেখানে আলাদাভাবে গুণ অবস্থায় রয়েছে কতটি সংখ্যা, 5টি সংখ্যা। সেম নিয়মে আমাদের 6টি সংখ্যার 5টা, আবার একটা 5-এর সঙ্গে যদি আমরা 5টা 5 গুণ অবস্থায় করি তাহলে মোটে আমার 6টি 5 গুণ অবস্থায় থাকতেছে এবং এদের গুণফল দাঁড়াচ্ছে আমার কত, 15625। আচ্ছা, এবার ছকটি পূরণ করা হলে, আমরা ছকটা তো পূরণ করছি ইতিমধ্যেই, তোমরা আরেকটি কাজ করো। এখন দ্বিতীয় যে কাজটা আছে সেটা আমরা এখন করব। এবার সংখ্যাটিকে 10 বার 11 বার এবং 12 বার গুণ করে নিচের ছকে গুণাকারে লেখো। আচ্ছা, এখানে আমরা এখন 1.7 ছকে লিখব কি 10 বার
11 বার এবং 12 বার গুণ করে। এখানে আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা 5 গুণ অবস্থায় রেখেছি। তাহলে আলাদাভাবে একই সংখ্যা গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? 10টি রয়েছে, সিম্পল হিসাব। আবার হচ্ছে আমরা এখানে কয়টা লিখেছি? 11টা লিখেছি, 5টা 11টা। তাহলে আলাদাভাবে গুণাকারে কতটি রয়েছে? 11টি রয়েছে। এবার হচ্ছে আমরা কয়টি লিখব? 12টি লিখব। তাহলে আমরা লিখতেছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে হচ্ছে এখানে গুণাকারে আলাদাভাবে কয়টি সংখ্যা রয়েছে? 12টি সংখ্যা রয়েছে। বুঝতে পারছো? এভাবেই। এবার ছকে গুণাকারে লিখতে অনেক জায়গা ও সময় লাগতো, তাই না? এখন যখন আমরা ছকে এভাবে লিখছি অনেক সময় এবং জায়গাও লাগতো, কিন্তু আসলে খুব সহজে অল্প জায়গায় ও একদম অল্প সময়ে এরকম বড় বড় গুণাকারগুলো লিখে ফেলা সম্ভব। এরকম বড় বড় গুণগুলো আমরা কি ছোট আকারে লিখতে পারি, সেটা কিসের মাধ্যমে? নেক্সটে আমরা দেখতেছি। আচ্ছা, চিন্তা করে দেখো তো ছক 1.3 থেকে ছক 1.6 প্রতি ক্ষেত্রে গুণাকারে কতটি করে সংখ্যা ছিল? আমরা খুব সহজেই সেটির সাহায্যে গুণাকারটিকে অন্য উপায়ে লিখতে পারি। ঠিক আছে, কি উপায়? অন্য উপায়ে একটা লিখতে পারি। এক্ষেত্রে আমরা আরেকটি ছকের সাহায্য নিব। এখন আমরা চাইলে আরেকটি ছকের সাহায্য নিতে পারতেছি। সে ছকটা হচ্ছে কি, এখানে যেমন হচ্ছে দেয়া আছে 10 গুণন 10, দুইটা 10-এর গুণফল দেওয়া আছে। আমরা জানি হচ্ছে দুইটা 10-এর গুণফল কত? দুইটা 10-এর গুণফল হচ্ছে 100 হয়। আমরা 10 গুণন 10 করলে কত পাই? 10 গুণন 10 করলে হচ্ছে কত পাই? 100 পাই। ঠিক আছে, এখানে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে 2টি। এখন গুণফল লেখার নতুন উপায়, সেটা কিভাবে আমরা লিখতে পারি? গুণফল লেখার নতুন নিয়মে হচ্ছে আমরা এই 10-এর উপর 2 লিখতে পারি। এখন কথা হচ্ছে, স্যার 10-এর উপর 2 লিখলাম কিভাবে? 10-এর উপর 2 লিখলাম হচ্ছে, এখানে দেখো একটা দুইটা 10, দুইটা 10 10-এর উপর, সেজন্য হচ্ছে পাওয়ার কত হইলো? 1 2, পাওয়ার হইলো কত? 2। আর এটাকে আমরা 10টাকে ভিত্তি হিসেবে লিখলাম। ঠিক আছে, সেম নিয়মে হচ্ছে দ্বিতীয় লাইনে হচ্ছে 1 2 3টা 10 গুণ অবস্থায় রাখলাম। 3টা 10কে গুণ করলে হচ্ছে 3টা 10-এর গুণফল হচ্ছে কত হয়? 1000 হয়। আমরা জানি 3টা 10-এর গুণফল কত হচ্ছে? 1000 হয়। এখানে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? একই সংখ্যা রয়েছে 3টি। এখন যে বিষয়টি হচ্ছে, গুণফল লেখার নতুন উপায় আমরা লিখতে পারি হচ্ছে 10-এর উপর পাওয়ার 3 আকার লিখতে পারি। ঠিক আছে, 10-এর উপর পাওয়ার কত লিখলাম? 3 লিখলাম, কারণ হচ্ছে আমার 3টা 10 গুণ অবস্থায় রয়েছে। এখন 10-এর উপর এখানে হচ্ছে 4টা 10 গুণ অবস্থায় রয়েছে। 4টা 10-এর গুণফল হচ্ছে কত হয়? 10,000 হয়। আর আলাদাভাবে একই সংখ্যা গুণাকারে কতটি রয়েছে? 4টি রয়েছে। সেটাকে আমরা গুণফল লেখার নতুন উপায়ে আমরা লিখতে পারি 10-এর উপর পাওয়ার 4। সেম নিয়মে হচ্ছে 5টা 10 যখন গুণ অবস্থায় তখন হচ্ছে 1 লাখ হয়, তাদের গুণফল কত হচ্ছে? 1 লাখ হচ্ছে। এবং গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে কতটি রয়েছে? 5টি রয়েছে। গুণফল লেখার নতুন উপায়, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 10-এর উপর পাওয়ার 5। তোমরা কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে? এখানে যতটি একই সংখ্যা গুণাকারে রয়েছে আগে সেটিকে লেখা হচ্ছে, এবং এরপরে যতবার রয়েছে তাকে সেই সংখ্যাটির উপর ডান পাশে বসানো হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে যতটি সংখ্যা গুণ অবস্থায় রয়েছে ততটি সংখ্যাকে কী করতে হচ্ছে? সেই সংখ্যাটির উপর ডান পাশে তার উপর কী করতে হচ্ছে? বসানো হচ্ছে। এখন নিচেরা দেখো তো কাজটি করতে পারো কিনা। নিচের ছকটি পূরণ করো। আমরা অলরেডি ছকটিকে পূরণ করছি, তোমাদের সুবিধার জন্য জাস্ট হচ্ছে এখন আমি বোঝাই দিতেছি। এখানে বলা আছে তোমার ন্যায় সংখ্যাটি কত ছিল? আমরা এর আগেই আমরা হচ্ছে সংখ্যাটি নিয়েছিলাম কত? 5 নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে সংখ্যাটি 5। তোমরা যারা 6 নিয়েছো তারা 6 লিখবা। আমি নিয়েছি 5, সেজন্য আমি 5 লিখলাম। এখন প্রথমত আমরা হচ্ছে গুণাকারে যে সংখ্যাটি লিখলাম সেটা হচ্ছে দুইটা 5কে আমরা গুণাকারে লিখলাম। দুইটা 5-এর গুণফল হচ্ছে কত হয়? 25 হয়। দুইটা 5-এর গুণফল করলে 5 গুণে 5 5 5 25। গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? 2টি রয়েছে। গুণফল
লেখার সময় নতুন উপায় হচ্ছে কি, এই 5 তার উপর হচ্ছে কটা সংখ্যা গুণ অবস্থায় ছিল, 2টা সংখ্যা গুণ অবস্থায় ছিল, সেজন্য পাওয়ার হচ্ছে কত হইল, 2 হইল। আবার হচ্ছে 3টা 5 যখন আমরা গুণ অবস্থায় রাখবো তার গুণফল হচ্ছে 125 হয়। গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা রয়েছে কতটি, 3টি রয়েছে। তাহলে গুণফল লেখার নতুন উপায় হচ্ছে 5-এর উপর পাওয়ার হচ্ছে 3। এবার হচ্ছে গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে কতটি, 4টি। গুণফল হচ্ছে কত, 4টা 5-এর গুণফল হচ্ছে 625 হয়। গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে কতটি, 4টি। তাহলে আমরা গুণফল লেখার নতুন নিয়মে বলতে পারি হচ্ছে 5-এর উপর পাওয়ার 4। গুণাকারে একই সংখ্যা রয়েছে 5টি, এখানে নিচের লাইনে হচ্ছে আমরা লিখছি 5টি, তার গুণফল হচ্ছে 325। গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে 5টি, যেটা হচ্ছে গুণফলের নতুন নিয়মে 5-এর উপর পাওয়ার হচ্ছে 5 লিখতে পারি। গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে 6টি, যার গুণফল হচ্ছে 15,625। গুণাকারে একই সংখ্যা আলাদাভাবে রয়েছে 6টি, গুণফল লেখার নতুন উপায় হচ্ছে 5-এর উপর পাওয়ার 6। এখন এবার চিন্তা করো, তুমি তোমার সংখ্যাটিকে 10 বার, 11 বার এবং 12 বার গুণ করে ছক পূরণ করেছিলে। হ্যাঁ, আমরা করেছিলাম ছকটা। কাজটি করতে কষ্ট হয়েছিল, তাই না? কষ্ট হয়েছিল অবশ্যই, সেটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার। তাহলে নিচের ছকটিতে নতুন যে নিয়ম শিখলে সেটি অনুযায়ী দেখো তো লিখতে পারো কিনা। হ্যাঁ, অবশ্যই এই নিয়ম আমরা হচ্ছে লিখতে পারি। এবার হচ্ছে আমরা সেম নিয়মে হচ্ছে ছক 1.10টা পূরণ করব। আচ্ছা, আমাদের নেওয়ার সংখ্যাটি ছিল 5। তোমরা যারা 6 নিয়েছিলে তারা এখনও 6 আকারেই লিখবা। আমরা যেহেতু 5 নিচ্ছি 5 লিখবো। এখানে আমরা হচ্ছে আমাদের যে কথাটি বলা ছিল, আমাদের হচ্ছে 10টা, 11টা এবং হচ্ছে 12টি সংখ্যা গুণাকারে লিখলে কত হবে সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই ছকে পূরণ করতে হবে। আমরা এখানে হচ্ছে এখানে গুণাকার লিখলাম, 10টা সংখ্যা গুণাকার লিখতেছি। ঠিক আছে, এখানে আমার জায়গা সংকলন হওয়ার কারণে ডট ডট দিয়ে প্রকাশ করা হয়েছে। তোমরা হচ্ছে সেভাবে চাইলে করতে পারো অথবা লিখতে পারো জায়গা থাকলে। গুণফল, তাদের গুণফল হচ্ছে কত হবে, 97,65,625 হচ্ছে 10টি সংখ্যার গুণফল। গুণাকার আলাদাভাবে সংখ্যা ছিল 10টি, যেটাকে আমরা লিখতে পারি নতুন উপায়, সেটা হচ্ছে 5-এর উপর পাওয়ার 10। আচ্ছা, এখানে আবার যদি আমরা 11টা সংখ্যা গুণাকারে লিখি তাহলে তার মান হচ্ছে 4,88,28,125। 11টি সংখ্যা আলাদাভাবে গুণ অবস্থায় থাকবে, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5-এর উপর 11। ঠিক আছে, আবার তারপরে হচ্ছে যখন আমরা 12টা সংখ্যা আলাদাভাবে, 12টা 5 আলাদাভাবে গুণ অবস্থায় রাখবো, তখন আমরা হচ্ছে পাচ্ছি 24,41,40,625, যেটা হচ্ছে গুণাকারে আলাদাভাবে সংখ্যা ছিল 12টি, এবং হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 5-এর উপর পাওয়ার 12। আমরা হচ্ছে আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো, এবং হচ্ছে এরকম নতুন নতুন ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, এবং তোমাদের হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে হচ্ছে তারা উপকৃত হতে পারে। আমি হচ্ছে নেক্সট আমরা হচ্ছে পরের ভিডিওতে এইখান থেকে পরবর্তী যে টপিকগুলো ছিল পক্ষান্তরে এরকমভাবে ধীরে ধীরে হচ্ছে সবগুলোকে কমপ্লিট করাবো ইনশাল্লাহ। ভালো থাকিও, গুড বাই।